আজকে সংবাদ পর্যালোচনা করতে যেয়ে আমার নিজের এলাকার একটা খবর দেখে থমকে গেলাম। হতবাক হলাম, অত্যন্ত দুঃখ পেলাম। খবরটা হচ্ছে এই, শিরোনামটা বলি। আবারও কন্যা সন্তান হওয়ায় ক্লিনিকে স্ত্রী সন্তানকে ফেলে রেখে চলে যান বাবা। সেই আদিম যুগের ধারা এখনো যে আমাদের নানা পর্যায়ে তৃণমূলে একটু নিম্ন শ্রেণীর মধ্যে, জানি না উচ্চ শ্রেণীর মধ্যে আছে কিনা, হয়তো আছে, হয়তো লুকায়িত আছে, কিন্তু নিচু স্তরে বা একটু গরিব দুঃখী মানুষের মধ্যে সেগুলি একেবারে খোলস ছেড়ে বের হয়ে আসে। কেশবপুরে ঘটনা। আমি বিভিন্ন সংবাদ দেখতে দেখতে পর্যালোচনা করছিলাম। এই খবরটার শিরোনামটা দেখলাম, নিজে যখন দেখি প্রতিনিধি কেশবপুর যশোর, আমার নিজের বাড়ি, সেখানে এরকম ঘটনা আমাকে খুবই আহত করেছে। এবং এটি হয়তো সারা দেশের চিত্র, কিন্তু তারপরও যেহেতু নিজের বাড়ি কেশবপুর, সুতরাং সেখানকার এই খবরটা দেখে বেশ খানিকটা শকড হলাম। এখানে বলা হচ্ছে যে এই একটা পরিবারের কন্যা সন্তান আগেই ছিল। দ্বিতীয়বার কন্যা সন্তান জন্ম নেওয়ার খবর শুনেই স্ত্রী এবং নবজাতককে ক্লিনিকে ফেলে বাবা চলে যান। কোনো খোঁজ খবর নিচ্ছিলেন না নবজাতক এবং তার স্ত্রীর। এতে বিপাকে পড়ে যায় ক্লিনিক কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়েনোকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে তিনি একটা সাংঘাতিক রকম মহতি কাজ করেছেন। এই নারী ইয়েনো পাশে এসে দাঁড়িয়েছে। এটাও আমার একটা গর্ব যে এইরকম একজন নারী ইয়েনো কেশবপুরবাসী পেয়েছে। ঘটনাটা উপজেলার মধ্যকুল গ্রামের। এই গ্রামের রুহুল আমিনের 2 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। 8ই জুলাই কেশবপুর শহরের মাতৃমঙ্গল নামের একটি ক্লিনিকে রুহুল আমিনের স্ত্রী মোসাম্মত সাজেদা, বয়সও মেয়েটার কম, মাত্র 20 বছর বয়স, এখানেই সে দ্বিতীয় সন্তান জন্ম দিয়েছে, আর একটা কন্যা সন্তান হয়েছে তার। এই খবর জানতে পেরে খুবই অসন্তুষ্ট হন রুহুল আমিন। এরপর থেকে তিনি ওই ক্লিনিকে যাওয়া বন্ধ করে দেন। স্ত্রী ও শিশু সন্তানের খোঁজ খবরও নিচ্ছিলেন না। নবজাতক এবং প্রসূতিকে রাখতে গিয়ে ক্লিনিকের মালিকও বেকায়দায় পড়েন। এই খবর জানতে পেরে কেশবপুরের ইয়েনো রেক্সোনা খাতুন বুধবার ওই প্রসূতি মা এবং নবজাতকের খোঁজ নেন। পরে সন্তানসহ সাজেদাকে তার মায়ের বাড়ি মনিরামপুর উপজেলার বাঙালিপুর গ্রামে পাঠিয়ে দেন। এ সময় প্রসূতিকে প্রয়োজনীয় ওষুধ, কিছু খাবার এবং অন্যান্য খরচের জন্য কিছু টাকা দেওয়া হয়। ইয়নোর অনুরোধে ক্লিনিকের মালিক জাহিদুল ইসলাম স্বেচ্ছায় ওই প্রসূতির অস্ত্রোপচারের 12,000 টাকা মওকুফ করে দেন। দেখেন ক্লিনিকের মালিকও কত অসাধারণ দায়িত্ব পালন করছে, সামাজিক দায়িত্ব, যে এটা তো তার ব্যবসা প্রতিষ্ঠান ক্লিনিক, কিন্তু তার যে অপারেশন হয়েছে সেই 12,000 টাকা মওকুফ করে দিছে। এই বিষয়ে জানতে চাইলে নিজের আর্থিক সংকটের কথা তুলে ধরেন রুহুল আমিন। রুহুল আমিন বলতেছে যে ট্রাক চালকের সে সহকারীর কাজ করে, সংসারে খুবই অভাব, তাই ক্লিনিকের টাকা জোগাড় করতে পারেননি বলেই ক্লিনিকে জানে। তিনি আবার বলেননি যে কন্যা সন্তান হয়েছে সেই কারণে তিনি খেপছে। তিনি বলতেছেন তার আর্থিক অসচ্ছলতার কথা। এটাও যদি হয় তাহলে আহ, এটা ভিন্ন। এটা হয় এরকম বেকায়দায় পড়ছে, তারপরও তার উচিত ছিল যে ফেলে না, যে বাবার তো বাবাই, একটা সন্তান হয়েছে, সে মানে পুত্র হোক আর কন্যা হোক, সন্তান সন্তানই। এই ধরনের বৈষম্য তো আমরা করতে পারি না। কিন্তু জানি না রুহুল আমিন সেটা লুকালো কিনা, কিন্তু যে কাজটা করছে সে খুবই অন্যায় কাজ করছে। সে টাকা জোগাড় করতে পারেনি বলে সে ক্লিনিকে যাননি, এটা হইতে পারে না। তার সর্বাত্মক যে একটা চেষ্টার দরকার ছিল, সেই চেষ্টাটা কিন্তু কেউ বলেনি। রুহুল আমিন বলছেন যে আবার কন্যা সন্তান হয়, স্ত্রী সন্তানের খোঁজ নেননি, এই অভিযোগ সত্য নয়। দ্রুতই স্ত্রী সন্তানকে বাড়ি নিয়ে আসবেন বলে জানান। কিন্তু পরিবার বা ক্লিনিকের তারা বুঝতে পারছে যে কন্যা সন্তান হয়, সে ফেলে দিয়ে চলে গেছে রাগ হয়ে। তার মানে বোঝেন যে এখনো সেই আদিম যুগের
এই ধারণা, যে চর্চা সেটা আছে যে যদি সন্তান ছেলে হয় তাহলে তার একটা গুরুত্ব আছে, কন্যা হলে তার গুরুত্ব নেই, এবং সেটাকে বোঝা মনে করে। এই যুগেও এরকম ধারণা বা বাস্তবতা আছে এই কারণে যে সমাজ, মানুষ তার দারিদ্র পিছিয়ে থাকলে যে ধরনের কুসংস্কারগুলো থাকে সেগুলো বাংলাদেশে যা আছে এটা হলো তার বাস্তবতা। ক্লিনিকের মালিক জাহিদুল ইসলাম বলছেন, ওই নবজাতক এবং প্রসূতির কোনো খোঁজখবর নিচ্ছিল না তার পরিবারের লোকজন। এই অবস্থায় কি করবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি। ক্লিনিকের পুরো বিল মওকুফ করে দেওয়া হয়েছে। ইয়নো জানতে পেরে সন্তানসহ ওই প্রসূতিকে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইয়নো রোকসানা খাতুন বলেন, প্রসূতির মা এবং শিশুকে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাক, রেক্সানা খাতুন ইয়নো একটা অসাধারণ মানবিক কাজ করছে, এটা তার কাজের মধ্যে পড়ে না। তারপরেও তিনি যেহেতু অভিভাবক, তিনি সেই থানা বা উপজেলার, সুতরাং তিনি তার দায়িত্ব পালন করেছেন। তো আমার কথা হলো, কেশবপুরের, মনিরামপুরের অসংখ্য মানুষ আছে যারা স্বাবলম্বী। সেখানে রাজনীতিক আছেন, জামাত ইসলামের এমপি আছেন, বিএনপি নেতারা আছেন। তারা কেন এগিয়ে আসলেন না? তারা কেন এই ধরনের সংকটে ইয়নোকে লাগলো? এটা তো তাদের জন্য লজ্জা। অনুরোধ করব এই প্রতিবেদনের মধ্য দিয়ে, দয়া করে এই প্রথম আলোর এই খবর এবং আমার এই ভিডিওটা দেখার পর আপনারা ওই পরিবার, তার পাশে দাঁড়ান, তার ওই কন্যা সন্তানের বাবাকে সহযোগিতা করেন তার আর্থিক সংকট কাটানোর জন্য, এবং এই শিশু সন্তানটার যাতে ওষুধপত্র যা লাগে সেগুলি সরবরাহ করা, খাবারের জন্য যা লাগে এবং মায়ের সুস্থতার জন্য যা যা করা দরকার আপনারা অন্তত আর্থিক সহযোগিতাটা করেন। বাকি তো সে তো করবেই, তার পরিবার আছে।